জাতিসংঘের প্রতিবেদনটি আমাদের পুরো ৯ মাসের সবচেয়ে বড় অর্জন। দেখুন, আপনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সরকারের উদ্যোগগুলো, রাজনৈতিক দলের উদ্যোগ, এমনকি ছাত্রদের, তরুণদের উদ্যোগ বা তাদের অভিযোগগুলো, সেগুলোকে অনেকভাবে বিশ্লেষণ করতে পারবেন এবং ব্যাখ্যা করতে পারবেন এবং বিকৃতিও করতে পারবেন। কিন্তু জাতিসংঘের প্রতিবেদনটি আপনি কোথায় এত ভুল ধরবেন? ডিটেলস। যেই ডিটেলস, আমার ধারণা জাতিসংঘের প্রতিবেদনের পরে বাংলাদেশের একটি প্রভাবশালী গ্রুপ তারা আতঙ্কিত হয়েছে যে এই প্রতিবেদনে কিন্তু তাদের সংযুক্তি আছে, বিশেষ করে যারা সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনীর লোকজন। আরেকটি দেশ, সেটি হচ্ছে ভারত। এই প্রতিবেদনে তার অন্তর্ভুক্তি কিন্তু পরিষ্কার। বাংলাদেশের গণতন্ত্রহীনতার সাথে সুচারুভাবে যে পরিকল্পনাটি ভারতীয় কূটনীতিক এবং গোয়েন্দারা করেছিলেন তার সেটিও কিন্তু জাতিসংঘে আছে। তৃতীয় যেটি আছে, একেবারে জনগণের পয়েন্ট অফ ভিউ থেকে, এই যে 16 বছরের গুম খুন এবং বিনা বিচারে হত্যা, এগুলো। আর চতুর্থত হচ্ছে গণ অভ্যুত্থানের সময় আপনি যে বেপরোয়া মানুষ হত্যা করেছেন এবং হাজারে হাজারে মানুষ হত্যা করেছেন তার প্রকৃষ্ট বর্ণনা ওই প্রতিবেদন আছে। এই প্রতিবেদনকে পাশ কাটানো কঠিন। এই প্রতিবেদনকে গুরুত্বের সাথে না নিয়ে পরবর্তী আলোচনা করা কঠিন। কাজেই আপনি যাদের কথা বলছেন বিদেশি শক্তি, কেউ কেউ আমাদের বন্ধু রাষ্ট্র, তারা কিন্তু এগুলোকে গুরুত্বের সাথে নিয়েছে। তবে আমি বলবো, আমি বাংলাদেশপন্থী একটি রাজনৈতিক মানে দৃষ্টিভঙ্গির পক্ষের মানুষ। বিএনপি বা নাগরিক পার্টি বা জামাতে ইসলামীর মতো রাজনৈতিক দল, দেখুন অন্তর্বর্তী সরকার আজ আছে কাল নেই, কাজে এটি সরকারের এজেন্ডা। এই ভুল যেন আমরা না করি। এটি বাংলাদেশের এজেন্ডা, এটি যদি আপনি মেনে নেন, এটি যদি গণ অভ্যুত্থানের এজেন্ডা হয়, এটি যদি ফ্যাসিবাদ বিরোধী জোটের এজেন্ডা হয়, তাহলে আপনি কিভাবে কথা বলবেন? আমার মনে হয় বড় শক্তিগুলোর এই যে বিদেশি বন্ধুদের বা মাইকেল মিলারদের মতো এদের বক্তব্যের চেয়ে তাদের বক্তব্য নিয়ে যেন আমরা বেশি আলোচনা করতে পারি। আজকে যেন বিএনপির নেতৃত্বের কথা আমরা আলোচনা করতে পারি, আমরা এনসিপির কথা আলোচনা করি, কিংবা জামাতে ইসলামীর কথা আলোচনা করি। তাহলে বাংলাদেশের রাজনীতির যে মোড় পরিবর্তনটি হবে, সেটি হচ্ছে যে আপনি বিদেশের কথায় চলবেন না, আপনি জনগণের কথায় চলবেন। দেখুন, রাজনীতিবিদদের আরও একটি সুযোগ তৈরি হয়েছে সঠিক রাজনীতি করার। আমি প্রায়ই বলে থাকি, আপনার এখানে বলেছি, 99% কিন্তু রাজনীতি না। এই দেশে রাজনীতির নামে যেটি চলে 1% রাজনীতি। 99% হচ্ছে গুন্ডামি, মাস্তানি, চাঁদাবাজি, অপরাধ। এখান থেকে এই যে বড় বড় নেতৃত্বের আসলে বেরিয়ে যাওয়া উচিত। আপনি দেখুন, আখেরে কোনো দিন যেটি কোনো কল্যাণ বয়ে আনে না, কারো জন্যই আনে নেই। কাজেই আমার মনে হয় নির্বাচনটির সময়সীমা নিয়ে কথা বলার সুযোগ রয়েছে এবং কোনো কিছুই আপনাকে আগামী জুনের পরে যেতে হবে না। কিন্তু বিএনপিকে নেতৃত্ব দিতে হবে বাংলাদেশ রাষ্ট্রের মৌলিক কাঠামোর সংস্কারের।